গুড মর্নিং সিলেট। সো এখন সময় হচ্ছে 11:38 আর আমরা এখন একটু যাচ্ছি জাফলংয়ে। আমি আজকে ঢাকায় ব্যাক করবো। সো বাইকটা একটু কোল্ড স্টার্টে দিয়ে রাখি, ইঞ্জিনটা হালকা একটু ওয়ার্ম হোক আর আমরা এদিকে রেডি হয়ে নিই। দেন তারপরে আমরা সবাই একসাথে চলে যাব জাফলংয়ে। সো ব্রোস, চলেন আমরা বের হয়ে পড়ি জাফলংয়ের উদ্দেশ্যে। আর মিটারগুলো এখন একটু খুলে দিই। এটা হচ্ছে শাহিদগার মোড়। তো এখান থেকে আমরা নিচে নেমে যাচ্ছি আর কি। সো ব্রোস, আমরা এখান থেকে জাফলং আর মোটামুটি 50 কিলোর মতো বাকি। সো হোপফুলি আমরা উইদিন 1 আওয়ারের ভিতরে পৌঁছে যাব। আর এখন সময় হচ্ছে বরাবর 12টা। শাহপরনের মাঝের রাইট সাইড এটা। মানে আমাদের এখনো 60 কিলো বাকি। সো উই হ্যাভ টু গো as fast as we can. সো ব্রোস, আমরা এখন যেখানে আছি ধুধু মাঠ দুই সাইডে, আর মাঝখান দিয়ে রোড, মানে মাঠ আর মাঠ। আমি যদি ডান সাইডে দেখাই এই অবস্থা, আর বাম সাইডে এই অবস্থা। আর একটু সামনে গেলে আরেকটু ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাবে যে কি একটা অবস্থা। এখানে আবার ভাঙাচোরা একটু। ধরেন ওই দিকটা টানতে টানতে আসতেছে, রোড ফাঁকা আছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আসলেন ভাঙা, একদম মনে করেন ভচকায় যাবেন। অবস্থা দেখছেন এদিকে যতদূর চোখ যায় খালি মাঠ, যতদূর চোখ যায় মাঠ, মাঠ আর মাঠ। হোপফুলি এদিকে রোডটা আবার এখন একটু ক্লিয়ার হবে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে সারা নদী। আর এই সিলেকশন বালি সব, মানে যেগুলো হচ্ছে লাল বালি বলি, মোটা মোটা দানার, রোডে পিচের সাথে ইউজ করে অনেক সময়, সব ভরা বালি। এই দিক থেকে যায় মনে হয়, এই সাইড অবস্থা দেখেন, এই দিক থেকে যায় মনে হয় বালি, সব সিলেকশন বালি। এগুলো দেশের অ্যাসেট, প্রাকৃতিক। এদের বালির ট্রাক, সবই বালির ট্রাক। আচ্ছা আচ্ছা। ওই সাইডে অনেক উঁচা উঁচা পাহাড়, বুঝছেন, কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না। আমি একটু ফোনে দেখানোর ট্রাই করি, তাইলে হয়তো কিছুটা আইডিয়া আসবে। একটু জুম টুম করে টানে টানে। ফোনে ওইভাবে আসে না, বাট তারপরে বোঝা যাচ্ছে যে সামথিং ইজ দেয়ার। পুরো এই মাথা অনেক কুয়াশা। দেখে ওইদিকে হয়তো গেলে আরো আগাইতে পারে। এখন হাই হিলে উঠতেছি। মোটামুটি বাংলাদেশেও আছে পাহাড় আছে, বাট ওই রকম বড় পাহাড় নাই আর কি। এগুলো সব বড় পাহাড়গুলো সব ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে। মানে এই সাইডেটা আমাদের আছে, পাহাড় আছে, তমাতুঙ্গি, তারপরে কি কি জানি মারুং টং না কি জানি নাম, কয় নাম যায় না। জাফলং আর 4 কিলোমিটার। স্যার বেশি বাকি নাই, আমরা জাফলংয়ে চলে আসছি অলমোস্ট। জিজ্ঞেস কর। সো ব্রো, আমরা অনেক ছবি তুলছি। আর সেটা এই যে ইন্ডিয়া দিয়ে যাবারে করুগা, আমরা এরপর দেখান নেমে যাব। কি এটা? 5 টাকা।
হ্যাঁ। সো ব্রোজ, এখান থেকে আমরা বরাবর চলে আসতেছি। আর এখান থেকে নামার পর এইগুলো যেগুলো দেখতেছেন ফাঁকা জায়গা, এগুলো কিন্তু সবই হচ্ছে বাইক, বাস, গাড়ি পার্কিংয়ের স্পেস। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বিভিন্ন দোকান পাবেন যেখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান প্রোডাক্টস পাবেন। সো এখান থেকে আমরা যাচ্ছি জাফলং 0 পয়েন্টে। আর এই যে শিবে নামতেছি এটাই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আর জাফলং 0 পয়েন্ট থেকে আমরা দূরে যত দূরগুলো বিল্ডিংগুলো দেখতেছি এগুলো সবই কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আর এই যে দোকানপাটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশের সাইডে। আর মাঝে যে নদী বা পাথরের নুড়িগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আপনার মিডিল, মানে ডিভাইডার, মানে নোম্যান্স ল্যান্ড মতো একটা অবস্থা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই প্লেসটাতে আসলে আপনাদের ঘড়ির টাইম কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিয়ার টাইম নিয়ে নেবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার ওয়াচে অ্যান্ড মোবাইলে অটোমেটিকলি হচ্ছে ইন্ডিয়ার টাইম শো করতেছিল। আর এই যেটা দেখতেছেন একটা বিল্ডিং, বাড়িটারি, গাড়িটারি দেখা হচ্ছে, এটাও কিন্তু ইন্ডিয়ার মধ্যে, যেটা হচ্ছে ইন্ডিয়া জাফলংয়ের সাইড আর কি। সো এই ছিল আর কি সব মিলায় কাহিনী আজকের মতো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাফলং থেকে বিদায় নিই আজকের মতো। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।